রাধে ভিউয়ার্স, আপনার কি জীবনে গোল্ডেন টাইম চলছে? নিশ্চিত আপনার জীবনে গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। তো চলুন আজ সকাল সকাল দেখব আপনার ভালোবাসার মানুষটি তথা আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী চলছে। কারণ আপনার সময় তো এখন গোল্ডেন সানরাইজ। মানুষের জীবনে যখন সূর্যোদয় হয় নতুন, তখন তার মন, মস্তিষ্ক, পরিবেশ, পরিস্থিতি সব কিছুই যেন চমৎকার কিছু ঘটায়। তো আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষটি তথা পার্টনারের কি ফিলিংস চলছে, কারেন্ট ফিলিংস। রাধে রাধে। সকাল সকাল ভিডিও আমি বানাই না, তো আজকে কী যেন মন হলো, চলো দেখি ভিউয়ার্সদের, পার্টনারদের কারেন্ট ফিলিংস কী চলছে দেখি। তো পজিটিভ ভাবুন। যদি আপনার সামনে রিডিং আসে, ভাববেন আপনার জন্য এসছে এবং আপনার পার্টনারের কী অবস্থা চলছে, তিনি আপনার জন্য কী ভাবছেন, সেইটাই মনোযোগ সহকারে দেখুন। আপনার যিনি ভালোবাসার মানুষ, তার নাম মনে মনে 3 বার নিন, দেখুন কি বলছে, তার মনে কি চলছে এই মুহূর্তে। রাধে রাধে। চলুন দেখি, এখান থেকে নেব। পার্টনারের নাম ভাবুন, চিন্তা করুন। সকাল সকাল আপনার প্রতি তার কি ফিলিংস, 3টে কার্ডেই পেয়ে যাব। আপনার কারণে তিনি অত্যন্ত অনুভব করছেন আপনার অনুপস্থিতি, আপনাকে খুব মিস করছেন। আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। আপনাকে ছাড়া তিনি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন। আপনাকে প্রতি মুহূর্তে তিনি মিস করছেন, অত্যন্ত ভালোবাসেন। বুঝতে পেরেছেন? অত্যন্ত ভালোবাসে। ভিউয়ার্স, আপনার উপস্থিতি তিনি আশা করছেন, কিন্তু আপনি তো কাছে নেই। তাদের কাছে রেজোনেট করে যাদের পার্টনার কাছে নেই, তো তিনি কিন্তু আপনাকে খুব মিস করছেন, অত্যন্ত মিস করছেন। সকাল সকাল তিনি আপনার চিন্তায় তো একেবারে অসুস্থই হয়ে গেছেন মোটামুটি দেখতে গেলে। আপনার প্রতি তিনি সততা হয়তো দেখাতে পারেননি। তিনি তার ভুলগুলোকে নিজের চোখে দেখছেন বা অ্যানালিসিস করছেন যে আমি কি করেছি যার কারণে আমার জীবনে এমন ঘটনা ঘটেছে। তিনি সেই কারণেও অত্যন্ত কষ্টকর জায়গায় রয়েছেন এবং খুব একটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। তিনি কল্পনাই করতে পারছেন না যে আপনাকে ছেড়ে তিনি কি করে থাকবেন। কল্পনাই করতে পারছেন না যে আপনাকে ছেড়ে তিনি বাকি জীবনটা কাটাবেন কি করে। তিনি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, সব দিক দিয়ে ভালোবাসেন আপনার পার্টনার, কিন্তু কোথাও যেন একটা মিস এনার্জি। আপনি কাছে নেই, পুনরায় তিনি আপনাকে মিস করছেন। তার লক্ষ্য আপনাকে নিয়ে ঘর বাঁধবার। তিনি কল্পনাই করতে পারছেন না যে আপনি তার পাশে নেই। আপনাকে এটাই নিয়ে জোক ভাবছে যে এটা কোনো জোক। তো দেখি সম্পর্কটা যে নষ্ট হয়ে যাবে এটা তিনি কখনোই ভাবতেই পারছেন না। কেন এরকম হচ্ছে, কী জন্য হচ্ছে, তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি এই সম্পর্কটাকে কিছুতেই নষ্ট হতে দিতে চান না, কিন্তু ঈশ্বরের হয়তো এই মর্জি বা ঈশ্বরের হয়তো এই ইচ্ছা। নেক্সট কি এসছে, আপনাদের জীবনে হয়তোবা কোনো
এক অদ্ভুত কিছু, কথায় বলতে গেলে অশুভ শক্তি বা ব্ল্যাক ম্যাজিক, তারও কিন্তু এনার্জি লক্ষ্য করা যায়, যার কারণে হয়তো আপনাদের মধ্যে যে সুসম্পর্কটা ছিল দীর্ঘদিনের, সেই সম্পর্কটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। উনি এখন ভাবছেন যে আপনাদের মধ্যে সম্পর্ক এই মুহূর্তে একটা চ্যালেঞ্জের জায়গায় চলে এসছে, দুজনের সম্পর্কটা একটা চ্যালেঞ্জের জায়গায় চলে এসছে। ভালোবাসা তো দুজনের মধ্যেই রয়েছে, আপনিও তাকে ভালোবাসেন নো ডাউট, কিন্তু আপনি যেমন প্রকাশ করতে পারছেন না, উনিও তেমন অপরপক্ষে তিনি প্রকাশ করতে পারছেন না। উনি হয়তো ভাবছেন যে আপনাকে এই মুহূর্তে কোনো মেসেজ যদি করি, ফোন করি, আপনি রিসিভ নাও করতে পারেন। তো সম্পর্কটা একটা চ্যালেঞ্জের জায়গায় চলে এসছে, একে অপরের প্রতি একটা চ্যালেঞ্জের জায়গায় এসছে। কিন্তু তিনি কিন্তু আশা ছাড়েননি এখনও, তিনি এখনও ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং তিনি আশা রেখেছেন যে আপনাদের সম্পর্কটা নিশ্চয়ই নিশ্চয়ই একটা সময় আগের মতনই হয়ে যাবে। তিনি আশা বা ভরসা কিছুই ছাড়েননি। তো সকাল সকাল এই এনার্জি দেখা যাচ্ছে, যদিও তিনি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন এবং তার মনের মধ্যে সব কিছু যেন ড্রেন হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে এরকম ভাবছে, কিন্তু তিনি স্বপ্ন ছাড়েননি। তিনি কল্পনা বা স্বপ্ন আপনাকে ছাড়া ভাবতেই পারেন না। তো এই হচ্ছে সকাল সকাল এনার্জি। উনি একটি স্পেস চাইছেন, যে কোনোভাবে হোক আপনার ভেতরে একটা ভালোবাসার জায়গা তৈরি করতে চাইছেন, আপনি যাতে তাকে নিয়ে থাকতে পারেন। এরপরে কি হতে পারে? কথা তো হতে পারে, কার্ড যা আসছে তাতে আপনাদের মধ্যে কথাবার্তা রিসেন্টলি হতে পারে। আপনি আশা করতে পারেন যে আপনার ভালোবাসার মানুষটি বা পার্টনার যা এনার্জি, যা ফিলিংস চলছে, তিনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আর চুপচাপ বসে থাকবেন না, তিনি অ্যাকশান নেবেনই, কিছু না কিছু অ্যাকশান তো নেবেনই। কিছু তো অ্যাকশান নেবে, দেখি কি অ্যাকশনের পরিণতি কি আসতে পারে। আপনার পার্টনার কি অ্যাকশন নিতে চাইছে? অ্যাকশন তো নিতেই হবে, কিছু তো অ্যাকশন নেবে। দেখুন, অ্যাকশন তো নেবেই। উনি গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন পেছন দিকে, মানে আপনাকে দেবে, অপেক্ষা করছেন, সময়ের অপেক্ষা করছেন, উনি পুনরায় আপনার জীবনে টোকা মারবে। আপনি নিশ্চিন্তে থাকুন, উনি অ্যাকশন নেবেনই। উনি দেখেছেন আর এভাবে থাকা সম্ভব নয়, এবং তিনি মুভ অন করতে পারেন এবং লাস্ট ট্রাই করবে, বলছে আই এম ট্রাইং টু মুভ অন। প্রথমে চেষ্টা করবেন, আপনাকে ভুলতে পারছেন না, সেই কারণে উনি চেষ্টা করবেন আপনার সঙ্গে সম্পর্কটা করবার, তা না হলে তিনি নতুন সম্পর্কে এগিয়ে যাবেন, এটাই সিদ্ধান্ত নিয়েছেন। আজকে সকালের কারেন্ট ফিলিংস, নিজেকে গিল্টি ভাবছেন যে আচরণটা তিনি করেছেন আপনার সঙ্গে, সেই কারণে তিনি নিজেকেই দোষী ভাবছেন, আপনাকে তিনি দোষ দিচ্ছেন না, দোষ তিনি নিজেই নিজের ঘাড়ে চেপে নিয়েছেন। তো তিনি আপনাকে পাওয়ার জন্য কোথাও আলোচনা করছেন, বা তার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলোচনা করছেন যে লাস্ট তার কি করা উচিত। তিনি কনফিউশন, তিনি চিন্তাতে ঠিক করতে পারছেন না যে আমি কি স্ট্যান্ড নেব। আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়ার উই স্ট্যান্ড। সে কি অবস্থাটা, মানে যে সিচুয়েশনে তিনি পড়ে আছেন, কি করবেন নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না। কিন্তু আমাদের কার্ড কি বলছে? কার্ড বলছে সিদ্ধান্ত তো নেওয়া উচিত। কার্ড বলছে যে প্রয়োজন হলে আপনার সিক্রেট কথাবার্তাগুলো কারোর সঙ্গে শেয়ার করুন, করে সেটাকে চেঞ্জ করুন। দুজনের মধ্যে ইগোটাকে দূর করুন। ঈশ্বর বলছে ইগো দূর করুন, ইগো ছেড়ে দিয়ে
একে অপরের সঙ্গে মিলিত হন বা কথাবার্তা বলুন। নিশ্চিত রূপে আপনাদের জীবনে ঈশ্বর কিছু না কিছু পথ দেখাবেন। সম্পর্কটা দেখুন কাট বেরিয়ে এসছে, সম্পর্কটা একদম ব্লক হয়ে গেছে। আপনাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সম্পর্কটা বর্তমানে ব্লকেজ, একদম ব্লক হয়ে গেছে। দেখুন বারবার করে কার্ডটা আসছে, বারবার করে আসছে, মানে উনি আপনাকে ভুলতেই পারছেন না, অত্যন্ত মিস করছেন। এবং এই ঘটনা যে আপনাদের জীবনে ঘটেছে, কিছু তো একটা মিসিং হয়ে গেছে। বর্তমানে আপনাদের সম্পর্কটা হয়তো সেই জায়গায় নেই। তো এনার্জি এরকম এসছে। ঈশ্বর সর্বশক্তিমান, তার কাছে প্রার্থনা করুন, তিনি সবার কল্যাণের জন্য ব্যস্ত। তো এই যে রিগ্রেট করছেন, তিনি সব সময়, মানে আজকে সকাল থেকে তিনি ভাবতেই পারছেন না যে তা আপনাকে ছেড়ে তিনি থাকবেন কি করে, কিছুতেই ভাবতে পারছেন না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের রিডিং। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর নিশ্চিত রূপে সর্বশক্তিমান, তিনি আপনাদের রিউনিয়ন করে দিক, এটাই বলবো। ভালো থাকুন। আপনাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রিটা দারুণ, বারবার করে আসছে যেটা, মানে একে অপরকে খুব ভালো বোঝেন, এত সুন্দরই বোঝেন। আপনিও যেমন ওনাকে খুব বোঝেন, উনিও আপনাকে অত্যন্ত বুঝতেন। মানে দারুণ দারুণ কেমিস্ট্রি, আপনাদের জীবনের দুজনের কেমিস্ট্রি এত ভালো ছিল যে, কিন্তু কোথা থেকে কিছু একটা তো হয়ে গেছে, যার কারণে সম্পর্কটা, মানে আপনারা কেউ এটাকে মেনে নিতে পারছেন না। না আপনি মেনে নিতে পারছেন, আপনিও কষ্টে রয়েছেন, এবার উনিও কষ্টে রয়েছেন। তো এই ছিল আজকের রিডিং। ভালো থাকবেন। রাধে রাধে। কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন, যেখানে রাধা নাম সেখানে নাই কোনো বাধা। তো আপনার জীবনে যদি প্রেমের ক্ষেত্রে কোনো বাধা থেকে থাকে, রাধা নাম লিখুন, রাধে রাধে। কারণ রাধা নাম যেখানে থাকে, জীবনের কোনো বাধা সেখানে থাকে না, সে যে বাধাই হোক। রাধে রাধে। ভালো থাকবেন। রাধে রাধে।